মানে হ্যান্ড সহ ৩৫,০০০ টাকার মধ্যে। আমি ৪০-এর নিচে যাই না, হইলে বেলা ৫০ চাইছি, ৪০-এর নিচে আমি একটা কাইগো দিতাম না। তখন আরো ৪০ জন নেতা ধরছে, নেতা ধরিয়া পরে আইসে মানে ৮-১০ জনের লই আইসে বাড়িতে ৩৫,০০০ টাকার মধ্যে ঠিক করছে, ঠিক করে ৫,০০০ টাকা বায়নাতে গেছে। তখন আমার সাথে শিল্পীকারে দিব, আমি কইলাম যে সাপলারে দিন, কয় তাইলে আপনি একটু বাউ করে দিন। আমি চিন্তা করলাম যে একজন শিল্পী আর একজন শিল্পীরা ফোন দেওয়া মানে এটা হইলো একটা বিপদ চাপান, কারণ না পারবো কইতো, না পারবো সইতো। আমি কইলাম যে ২ টিয়া কম আর বেশ, এটা আপনারাই কথা কয়ে নিন গিয়া, কোনো সমস্যা নেই। সাপলারে ফোন দিচ্ছে, সাপলার টিয়া চাইছে হইলো ২০,০০০, হইলা বেলা ২৫,০০০ চাইছে, ২০-এর নিচে সে যাইতো না। আমারে কইতাছে ভাই ১০,০০০ টিয়া দিয়ে আমি একটু সাপলার নিয়ে দি ভাই। আমি কইলাম যে সত্য কথা বলবেন, সাপ্লাই কি কইছে, ২৫ চাইছে, এরপরে ২০-এর নিচে যাইতো না। আমি যে আচ্ছা ঠিক আছে, সাপলারে আমার গাড়ি দিল ইয়ামনে, আপনারা আর ৫,০০০ টাকা দিয়ে দিন। যে ৩৫ আর ১৫ কত হইল ৫০। অন্ত তার কন্ট্রাক্ট আমি তো না নিলেও আমি নিছি, কারণ লেগে, কারণ বেটি আমার কোথায় যাইব। পরে ফির তো আড়াইছে লগেছে, ঠিক আছে, হেইটিও নাই। পরে এইটি হাতিছে, মানে এই বাইন বাদক লয়ে ১৮,০০০ টাকা বেক্তায় মিলাই দিছে আমার হাত। এইটিও বার দিছে, মানে এটি এই লোকে যারা গেছি আমরা বাড়ির, এইটির লোকে একটারও কোনো দেহা সাক্ষাৎ নাই। এটি হলো এই ফিরের যে সেরি জামাই আছি, এই সেরি জামাইয়া দিছে। তখন ৭ বছর আগে একটা মাইর খাইছিলাম, আমি মনে করছিলাম যে এই মাইরটা নিয়ে আমি একলাই খাইছি, যে সাপলাও খাইছে এটা কিন্তু আমি জানি না, আজকে জানলাম। যাই হোক, তুমি আর আমি ওমানি, এটা সুদবাদ হয়েছে। না প্রকাশটা করে দিতেছি যে ইউটিউবার আছে না, এই শালারে শুনবো, কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক আছে। ফিরেরা তো মোবাইল আছে, এই ফিরে সেরাইনেরা তো মোবাইল আছে, এরপরে সেরিয়ানেরা তো মোবাইল আছে, ব্যক্তির মোবাইলে কিন্তু যাইব, যে যাই নেও যদি ভরে এই শিক্ষা যদি না পায়, তাহলে আর কি করার আছে। এই পাশে এক জায়গায় গানে আসলাম, এই যে বছর ২ আগে, আমি নাম কইতাম না, এই যে হিচের বাড়িটা একটা মাজারও, এই রুমন রে ধরছে, শিল্পী আছিল হইল রুমন রে ধরছে, যে রুমন তুই আর হবিল আমরা বাড়িতে বেড়ায় যাবে। তখন এই সময় হইলো ডাল সিজন, তখন চিন্তা করলাম যে এমনিও তো মানুষ নেই না, আচ্ছা ২০-২৫,০০০ যাই ভাই একটা গুরান দেয় গা, উমায়া পরে ১৫,০০০ না ১৬,০০০ টাকা দিয়া আমি বেড়ালে কথা কয়, তার বাড়িতে আইছি না, আমি কইছি যে আপনি একজন পীরের ছেলে এইসব কাজ করতে পারে না। বেয়াদব, তো করলো কি আর কোনো কথাই আমি কইতাম না, মানে দেহাজে দিব এইটা আর কয় না, কয় যে তো করলো কি আমি আর কোনো কথাই কইতাম না। এখন একজনের বাড়িতে আইলে এইরকম দুর্ব্যবহার যদি করে, পরে এনে কি আর কোন শিল্পীবৃন্দ আইব? সামনেই আছে, আমি কিন্তু করে ইশারা ইঙ্গিতে কইতাছি, আমার মনে হয় একটা কথাও কোনো মিথ্যা না। পরে কইতাছে আমি রুমন রে বয়াত হয়ে গেছি, আরেকজনের দায়িত্ব নিছে যে ৭,০০০ না ৮,০০০ টাকা দিব তারে। তখন আমি রুমন রে বয়াত হয়ে গেছি, যে আচ্ছা রুমন, আমারে ৬ টাকা কই আনছস, আমারে তো ১৫,০০০ টাকা কই আনছস, আচ্ছা তুই আমার ১২,০০০ টাকা দিলাম আমি যাইয়া, আর তুই ২ ঘন্টা সময় বয়ে থাক, টাকা দেয়া দিব, এটা যেহেতু দায়িত্ব নিছে। রাত্রির ১১টার সময় ফোন দিছে, ফোন দিলে কয় আপনি কার কাছে ফোন দিছ, নাম কয় না, কয় এটা তো কোন রুমন, মানে চিনে না। এরম ঘটনাও আমরা জীবনে হইছে, তা আশা করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক।
ওরে আমি তাল হারাই এক বেতালা আমার মন হইয়াছে উতলা আমি উদর ভরিয়া প্রেমে শরাবি খেয়েছি মাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি তাল হারাই এক বেতালা মন হইয়াছে উতলা তাল হারাই এক বেতালা মন হইয়াছে উতলা উদর ভরিয়া প্রেমে শরাবি খেয়েছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমে শরাবি খেয়েছি মাতাল হইয়াছি আমি পাগলা হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি প্রেমের শরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সেজে গেছি প্রেমের শরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সেজে গেছি কখন আসে মির্জাপুর ভয়ে কাঁদে অন্তর কখন আসে মির্জাপুর ভয়ে কাঁদে অন্তর এই হালে দিন আমি কাটাইতে আছি রে বন্ধু এই হালে দিন আমি কাটাইতে আছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু পাগলা হইয়াছি
তার ছবি আমি আঁকিতেছি, পেলে তার দর্শন ছাড়িব না দুই চরণ। পেলে তার দর্শন ছাড়িব না দুই চরণ। মনে প্রাণে তারে ভালোবেসেছি রে বন্ধু, মনে প্রাণে তারে ভালোবেসেছি। মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি, মাতাল হইয়াছি রে বন্ধুর প্রেমে পড়েছি। বাহ বাহ, क्या बात क्या बात।